হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেকেন্ড সামিটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 17 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে সরিষা আর.কে মিশন সারদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা মনিকা হিউজের লেখা গুড বাই টু দ্য মুন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ পড়া হয়ে গেছে, তবুও আমি টেক্সট প্যাসেজটা একবার পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, তারপরেই প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করবো, কেমন? দেখো, দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাসপড, আমি বিস্মিত হয়ে বললাম গ্রহটার পুরোটাই জল। সেভেন্থ টেন্স অফ ইট অল, ফাদার এগ্রিড, অর্থাৎ 10 ভাগের 7 ভাগই বাবা আমার সাথে একমত হলেন। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7 টেন্স অফ ওয়াটার, এটা পৃথিবী যার 10 ভাগের 7 ভাগই জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, অর্থাৎ চাঁদে জল পাওয়ার ব্যাপারটা অক্সিজেন পাওয়ার চেয়েও কিন্তু খুব কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, অর্থাৎ প্রত্যেক আউন্স জলের জন্য আমাদের মূল্য দিতে হয়। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি, অর্থাৎ কাপড় কাচা এখানে হলো বিলাসবহুল একটা ব্যাপার। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট, এবং জলপান করা হচ্ছে বিশেষ আনন্দের। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দিস ইউনিভার্স, অর্থাৎ আমি এই ভেবে বড় হয়েছি যে জলই হলো বিশ্বব্রহ্মাণ্ডের সবচাইতে দামি জিনিস বা মূল্যবান জিনিস। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে পৃথিবীটা পুরোটাই তো জলে আবৃত। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, এর দাগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হাউ মাচ পার্ট অফ দ্য আর্থ ইজ কভার্ড উইথ ওয়াটার, অর্থাৎ পৃথিবীর কত শতাংশ জলের দ্বারা আবৃত। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, 7th টেন্স পার্ট অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর 10 ভাগের 7 ভাগ ইজ কভার্ড উইথ ওয়াটার, জল দ্বারা আবৃত। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো। 2 এতে কী বলেছে, অন মুন হোয়াট ওয়াজ কেপলার্স আইডিয়া অ্যাবাউট ওয়াটার, অর্থাৎ চাঁদে জল সম্পর্কে কেপলারের ধারণা কী ছিল। তাহলে অ্যান্সার কী লিখব, অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, অর্থাৎ চাঁদে জল পাওয়াটা অক্সিজেন পাওয়ার চেয়ে অনেক কঠিন ব্যাপার ছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট প্যাসেজ থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে পূরণ করো। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, দ্য পিপল অফ দ্য মুন হ্যাড টু পে, অর্থাৎ চাঁদের লোকেদেরকে দিতে হতো কি। অ্যান্সার কী লিখবো, দেখো, ফর এভরি আউন্স অফ ওয়াটার, অর্থাৎ প্রতি আউন্সের জলের মূল্য দিতে হতো চাঁদের প্রতিটি ব্যক্তিকে। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো। 2 এতে কী বলেছে, অন মুন চাঁদে টু ড্রিঙ্ক ওয়াটার ওয়াজ, অর্থাৎ পানীয় জল ছিল এ স্পেশাল ডিলাইট, অর্থাৎ একটি বিশেষ আনন্দের জিনিস। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো, সি এর দাগে কী বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার, অর্থাৎ নিচের বিবৃতিটা যদি ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখব, যদি ভুল হয় তাহলে এফ লিখব এবং তার সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব। দেখো, কোশ্চেনটা কী বলেছে, অক্সিজেন ওয়াজ ইজিয়ার টু গেট দ্যান ওয়াটার অন মুন, অর্থাৎ চাঁদে অক্সিজেন পাওয়াটা ছিল জল পাওয়ার চাইতেও সোজা। ওকে, তাহলে স্টেটমেন্টটা কী হবে, ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবো, দেখো, অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, অর্থাৎ জল পাওয়াটা খুব কঠিন ছিল অক্সিজেন পাওয়ার চাইতে। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো, এখানে একটা আনসিন প্যাসেজ দিয়েছি, আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো, কেমন? দেখো, ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটি ছিল একটি অন্ধকারাচ্ছন্ন রাত্রি। এ ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং অন এ রোড, অর্থাৎ একজন অন্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল। হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি ল্যাম্প বা প্রদীপ ছিল। 2 men looked at him, দুজন মানুষ তাকে দেখে হাসলো। ওয়ান অফ দেম সেড, তাদের মধ্যে একজন বলল, হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান, অর্থাৎ একজন অন্ধ মানুষের ল্যাম্পের বা প্রদীপের কী বা প্রয়োজন। দ্য আদার কল্ড দ্য ব্লাইন্ড ম্যান এ ফুল, অপরজন ওই অন্ধ লোকটিকে বোকা বা নির্বোধ বলল। দ্য ব্লাইন্ড ম্যান হার্ড দিস, অর্থাৎ ওই অন্ধ মানুষটি ওই কথাগুলো শুনল। হি সেড, সে বলল, দ্য ল্যাম্প ইজ নট ফর মি, এই ল্যাম্পটা বা প্রদীপটা এটা আমার জন্য নয়। ইট ইজ ফর দোজ পিপল হু আর কেয়ারলেস, এটা ওই সমস্ত মানুষদের জন্য যারা কিনা উদাসীন। দে উইল নট নোটিস ম্যান ইন দ্য ডার্কনেস, যারা অন্ধকারে লোকেদের লক্ষ্য করে না।
দ্য ল্যাম্প উইল শো দেম দ্য ওয়ে, অর্থাৎ এই ল্যাম্প বা প্রদীপটা তাদের পথ দেখাবে। টু ম্যান ফেল্ট সরি ফর দেয়ার ফুলিশনেস, অর্থাৎ দুজন মানুষ তাদের মূর্খতার জন্য দুঃখ অনুভব করলো। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো এর দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য ব্লাইন্ড ম্যান ক্যারি, অর্থাৎ ওই অন্ধ মানুষটা কী বহন করছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য ব্লাইন্ড ম্যান ক্যারিড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, অর্থাৎ ওই অন্ধ লোকটি তার হাতে করে একটি ল্যাম্প বা প্রদীপ বহন করছিল। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, হোয়াই ডিড দ্য টু ম্যান ফিল সরি, অর্থাৎ দুজন মানুষ কেন দুঃখ পেয়েছিল। তাহলে অ্যান্সার কী লিখব, টু ম্যান ফেল্ট সরি ফর দেয়ার ফুলিশনেস, অর্থাৎ দুজন মানুষ তাদের মূর্খামির জন্য দুঃখ পেয়েছিল। ওকে, এরপর থ্রি এর কোশ্চেনটা দেখো, থ্রি এতে কী বলেছে, ফর হুম ডিড দ্য ব্লাইন্ড ম্যান ক্যারি দ্য ল্যাম্প, অর্থাৎ কাদের জন্য ওই অন্ধ মানুষটি ল্যাম্প বা প্রদীপ বহন করছিল। তাহলে অ্যান্সার কী লিখব, দেখো দ্য ব্লাইন্ড ম্যান ক্যারিড দ্য ল্যাম্প ফর দোজ হু আর কেয়ারলেস ইন দ্য ডার্কনেস, অর্থাৎ ওই অন্ধ ব্যক্তিটি তার সঙ্গে প্রদীপ বহন করছিল ওই সমস্ত লোকেদের জন্য যারা অন্ধকারে উদাসীন। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার, অর্থাৎ যদি বিবৃতিটা ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। দেখো কোশ্চেন কী বলেছে, দ্য মেন মেড ফান অফ দ্য ব্লাইন্ড ম্যান, অর্থাৎ ওই মানুষেরা বা লোকেরা ওই অন্ধ লোকটাকে নিয়ে মজা করেছিল। তাহলে বিবৃতিটা ঠিক, তাহলে বক্সের মধ্যে টি লিখব এবং সাপোর্টিং স্টেটমেন্টটা লিখব টু ম্যান লাকড অ্যাট হিম, অর্থাৎ ওই দুজন মানুষ ওই অন্ধ লোকটিকে দেখে উপহাস করেছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো তিনের আইতে কি বলেছে, ড্যাশ আর ইউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে অ্যান্সার কী হবে, হু আর ইউ। ওকে, এরপরে টু আইটটা দেখো, হি প্রিপেয়ার ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে ফিল আপ করতে বলেছে। তাহলে অ্যান্সার কী লিখবো, হি প্রিপেয়ার্ড হিমসেলফ ফর দ্য এক্সামিনেশন, অর্থাৎ সে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করছে। ওকে, এরপর থ্রি আইটটা দেখো, দ্য সোলজার্স ফট ব্রেভলি ইন দ্য ব্যাটল ফিল্ড, অর্থাৎ সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে সাহসের সঙ্গে লড়াই করেছিল। ওকে, কি বলেছে এখানে, পিক আউট দ্য অ্যাডভার্ব অ্যান্ড রাইট হোয়াট টাইপ অফ দ্য অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বটিকে খোঁজো এবং কী ধরনের অ্যাডভার্ব লেখো। তাহলে অ্যাডভার্বটা হবে কোনটা, ব্রেভলি। ওকে, এবং এটা কী ধরনের অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এরপর আইভির কোশ্চেনটা দেখো, আইভিতে কী বলেছে, দে ওয়ার ওয়াকিং ইন দ্য পার্ক ড্যাশ দ্য আফটারনুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন, তাহলে সঠিক প্রিপোজিশনটা কী হবে, ইন। অ্যান্সারটা কী হবে তাহলে, দে ওয়ার ওয়াকিং ইন দ্য পার্ক ইন দ্য আফটারনুন। ওকে, এরপরে বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে কী বলেছে, চেঞ্জ দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, কমল উইল ট্রাভেল বাই ট্রেন, দেখো কি করতে বলেছে, চেঞ্জ ইনটু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে অ্যান্সার কী লিখবো, কমল উইল বি ট্রাভেলিং বাই ট্রেন। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, রিপ এন্টার দ্য উডস, এটাকে করতে বলেছে কি পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে এর অ্যান্সার কী হবে, রিপ হ্যাড এন্টার্ড দ্য উডস। ক্লিয়ার, এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো, থ্রি এতে কী বলেছে, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক, চেঞ্জ ইনটু সিম্পল পাস্ট, তাহলে অ্যান্সার কী হবে, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক। ওকে, এরপরে দেখো সি এর দাগে কী বলেছে, আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে, দেওয়া রয়েছে কি স্টুপিডিটি, হবে কি ফুলিশনেস। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 17 সরিষা আরকে মিশন সারদা মন্দির গার্লস মাধ্যমিক স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।